ভৌতিক খরচ দেখিয়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৫ টাকা পর্যন্ত বাড়াতে চায় পিডিবি। বিএসসিতে জমা দেওয়া প্রস্তাবের উপর গণশুনানিতে যার তীব্র বিরোধিতা করেন ভোক্তা প্রতিনিধিরা। বলা হয়, অনিয়ম অব্যবস্থাপনায় নজর না দিয়ে ভোক্তাদের উপর চাপ বাড়ালে তা হবে অন্যায়, অযৌক্তিক। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ২০২৪ সালের শুরুতে নিরবচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধি করা হয় বিদ্যুতের দাম, কিন্তু ২ বছর পরও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। উল্টো নানা অজুহাতে আবারও গ্রাহকের পকেট কাটার পায়তারা করছে সরকারি সংস্থাগুলো। ২ সপ্তাহ আগে এ নিয়ে প্রস্তাব বিইআরসিতে জমা দেয় পিডিবি পিজিসিবি, যার উপর আয়োজিত গণশুনানিতে তুলে ধরা হয় ভৌতিক হিসাব নিকাশ। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির হিসাবে কেবল উৎসে কর খাতে ২,৩৪৮ কোটি টাকা বেশি দেখিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এছাড়া ভারত, নেপাল থেকে আমদানিতেও দেখানো হয়েছে ৮৫০ কোটি টাকা বেশি। অস্বাভাবিক ব্যয় আর লোকসানের ফিরিস্তি তুলে ধরে পাওয়ার গ্রিড কোম্পানিও। জানিয়ে গণশুনানিতে তীব্র সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। আপনি যে লুটপাট করবে তার বিরুদ্ধে ওটার ব্যবস্থা নেবেন না, আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সিস্টেম লস কমাচ্ছেন না। তো মূল্য কিভাবে আপনি না বাড়িয়ে সমন্বয় করতে পারেন, আপনার নিজে স্বাবলম্বী হতে পারেন, সেদিকে আমার মনে হয় যাওয়া দরকার। কোনো অজুহাতে যেন বিদ্যুতের দাম বাড়ানোর দিকে না যাওয়া হয়। যদি আপনাদের প্রতি কোনো প্রেশার থাকে, আমি অনুরোধ করব, আপনার একটা স্বাধীন সংস্থা হিসাবে আপনারা জনগণের উদ্দেশ্যেই বলেন। কারণ আপনারাও টেকনিক্যাল কমিটি, আমি আর জিজ্ঞেস করি নাই, তারাও কিন্তু কোনো ইকোনমিস্টের সাথে কথা বলে নাই। আমরা কিন্তু সেইটাই শুনতে চাইব, জনমনে তার প্রতিক্রিয়া কি। বর্তমানে বিদ্যুতের গড় পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা। এই প্রক্রিয়া বিদ্যুতের দাম আরও অন্তত ১ টাকা ২০ পয়সা বাড়াতে চায় সংস্থাগুলো, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৪ গুণ। যে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত করি আমরা, এগুলোকে যদি যথাযথভাবে ফুয়েল না দিতে পারি, তাহলে এই বিদ্যুৎ উৎপাদনে একটা বড় ধরনের ব্যত্যয় হয়। কারণ একটি সরকারের পক্ষে একটি সেক্টরে যে ভর্তুকির পরিমাণ, এই ভর্তুকির পরিমাণটাও আমাদের সবারই সদয় বিবেচনায় রাখতে হবে যে একটা সেক্টরকে প্রতি বছরে কি পরিমাণ ভর্তুকি দিতে হবে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রায় ব্যয় স্বাভাবিক বেড়েছে। এ অবস্থায় নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে চরম চাপ সৃষ্টি করবে। বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং অপচয় কমানোর মাধ্যমে ব্যয় হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সবশেষ ২০২৪ সালে বিদ্যুতের পাইকারি দর ৩৪ পয়সা বৃদ্ধি করা হলেও ভোক্তা পর্যায়ে গুনতে হয় প্রায় দ্বিগুণ। সরকার এই নীতিমালার উপরও কাজ করতেছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।